ॐ नमो ब्रह्मण्यो देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। एक समय युधिष्ठिर महाराज श्रीकृष्णके बोलें, हे जनार्दन, कार्तिक मासेर कृष्णपक्षेर एकादशीर नाम ओ माहात्म्य कृपा करे आमाय बोलुन। श्रीकृष्ण बोलें, हे राजन, महापाप दूरकारी सेई एकादशी रमा नामे विख्यात। आमी एखन एर माहात्म्य बर्णना करछि, आपनी ता मनोयोग सहकारे श्रवण करुन। पुराकाले मुचुकन्द नामे एक सुप्रसिद्ध राजा छिलेन। देवराज इंद्र, जम, वरुण ओ धनपति कुबेरेर साथे तार बंधुत्व छिलो। भक्त श्रेष्ठ विभीषणेर साथेओ तार अत्यंत सत् भाव छिलो। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। दैवक्रमे सेई दिन छिलो एकादशी तिथि। चंद्रभागा स्वामी के देखे मने मने चिंता करते लागलो, हे भगवान, आमार स्वामी अत्यंत दुर्बल, तिनी क्षुधा सह्य करते पारेन ना। एखाने आमार पितार शासन खूबई कठोर। दशमीर दिन तिनी नागरा बाजिए घोषणा करे दिएछेन जे एकादशीर दिने आहार निषिद्ध। आमी एखन कि करी? राजार निषेध आज्ञा शुने शोभन तार प्रियतमा पत्नीके बोलेन, हे प्रिये, एखन आमार कि कर्तव्य ता आमाके बलो। उत्तरे राजकन्या बोल्ल, हे स्वामी, आज एई गृहे एमनकि राज्य मध्य केउई आहार करबे ना। मानुषेर कथा तो दूरे थाकुक, पशुरा पर्यन्त अन्न जल मात्र ग्रहण करबे ना। हे नाथ, यदि तुमी ए थेके परित्राण चाओ तबे निज गृहे प्रत्यावर्तन करो। एखाने आहार करले तुमी सकलेर निंदा भाजन हबे एवं आमार पिताओ क्रुद्ध हबेन। एखन विशेष भावे विचार करे जा भालो हय तुमी ताई करो। साध्वी स्त्रीर एई कथा शुने शोभन बोल्ल, हे प्रिये, तुमी ठीकई बोलेछो, किन्तु आमी गृहे যাব না, एखाने थेके एकादशी व्रत पालन करब। भाग्ये जा लेखा आछे ता अवश्यई घटबे। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকন্দ সাড়ম্বরে তার সব দাহ কার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। कालक्रमे रमाव्रत प्रभावे शोभन मंदराचल शिखरे अनुपम
সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত স্ফটিক খচিত সিংহাসনে রত্না অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে তিনি সেখানে পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তাঁর চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরের সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি। কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত আমি নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য কথা আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। কৃষ্ণায় বাসুদেবায়